গল্পের নাম কালো বস্তির ঘর নম্বর ১৩। নদীর ধারে একটি পুরনো গ্রাম ছিল, নাম তার কালাপাথর। গ্রামে সূর্য ডোবার পর কুকুরও ঘর থেকে বেরোতো না, কারণ সেই গ্রামের প্রান্তে ছিল এক জীর্ণ বস্তি, যার এক ঘর নম্বর ১৩ ছিল অভিশপ্ত। ঘরটা দেখতে ছিল অদ্ভুত, জানালা নেই, দরজা সাদা রঙের। দিনে সে ঘরে ঢুকলে কিছুই হতো না, কিন্তু রাতে ঘরের ভেতর থেকে শোনা যেত কান্নার শব্দ, এক নারীর কান্না, কাঁপা কাঁপা গলায়, আমার সন্তান, আমার সন্তান। গ্রামের বৃদ্ধরা বলতো সেই ঘরে ৩০ বছর আগে এক দুর্ঘটনা ঘটেছিল। এক গর্ভবতী নারী, নাম ছিল মায়া, স্বামী ছিল না। লোকজন বলতো সে নাকি বাচ্চাকে জন্ম দেওয়ার সময় মরে যায়, কিন্তু কিছুজন বলতো সে মরেনি, উল্টে বাচ্চাকে বলি দিয়েছিল। এরপর থেকেই ঘর নম্বর ১৩ বন্ধ করে দেয়া হয়, কেউ কাছেও যায় না। তবে ২০২৩ সালের একটি সন্ধ্যায় শহর থেকে আসে ৩ বন্ধু, তন্ময়, রাহুল আর প্রীতি, ভ্লগ বানাতে। তারা গ্রামে ঘুরে জানতে পারে এই ভয়ানক ঘরের গল্প। তন্ময় বলে, ভূত টুত কিছু না, কাল রাতেই ঢুকব। রাহুল একটু ভয় পেলেও রাজি হয়ে যায়। প্রীতি তো ক্যামেরা রেডি রাখে যেন ভাইরাল হয়। রাত ১১টা, তারা ৩ জন ঘর নম্বর ১৩তে ঢোকে। দরজা খুলতেই হিমেল বাতাস এসে গায়ে লাগে, মেঝেতে ধুনো, দেয়ালে আঁচড়ের দাগ। হঠাৎ ছাদের দিকে তাকিয়ে তারা চমকে ওঠে, একজন নারীর ছায়া। সে ধীরে ধীরে নিচে নামে, মুখে কালো কাপড়। তার গলা থেকে ভেসে আসে সেই কথাগুলি, আমার সন্তান কোথায়? তুমি কি আমার সন্তান? রাহুল দৌড় দেয়, প্রীতি কাঁপতে কাঁপতে পড়ে যায়। তন্ময় ক্যামেরা চালাতে চালাতে বলে, এটা প্র্যাঙ্ক হতে পারে। তখনই নারীটি ছায়া থেকে রক্তমাখা রূপে রূপান্তরিত হয়। চোখ জ্বলছে, পা মাটিতে ছোঁয় না। সে তন্ময়ের দিকে এগিয়ে আসে, তার হাতে একটা ভাঙা পুতুল। সে চিৎকার করে বলে, এইটা আমার ছেলেকে দিয়েছিল, তুমি কে? তন্ময় কাঁদতে কাঁদতে বলে, আমি কিচ্ছু জানি না। হঠাৎ ক্যামেরা অফ হয়ে যায়। সকালে লোকজন দেখে ঘর নম্বর ১৩র দরজা খোলা, মেঝেতে পড়ে আছে ক্যামেরা আর এক জোড়া চশমা। তন্ময় আর প্রীতিকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রাহুল শুধু একবার গ্রামের মন্দিরে আসে, কাঁদতে কাঁদতে বলে, সে সত্যি ছিল, সে এখনো খুঁজছে তার সন্তানকে। তারপর সে নিজেকেই হারিয়ে ফেলে, কারণ ভয় যে শুধু এক রাতের নয়, সে ঘর চিরকালীন অভিশপ্ত। গল্পটি ভালো লেগে থাকলে আরএনআর বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে পাশে থাকতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প দিতে উৎসাহিত করে আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবে।